আর আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো ফুলকপির পকোড়া বা বড়া, যে যেটাই বলে থাকেন। শীতকাল পড়ে গেছে, আর শীতকালে মানে পকোড়া ভাজা ভাজি খেতে কিন্তু সবসময় মন চায় সন্ধ্যাবেলা। তো তাই জন্য তৈরি করে ফেললাম ফুলকপির পকোড়া। তো চলুন আর কথা না বলে দেখিনি আজকে রেসিপিটা। ফুলকপির পকোড়া বানাতে আমি প্রথমে একটা ফ্রেশ বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আর বাজারে এখন খুব ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে, আর শীতকাল বললেই ফুলকপির একদম মৌসুম। এর মধ্যে কালো জিরা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর বেসন, আর এখানে চালের গুঁড়ো আমি একটু জলে ভিজিয়ে চালটাকে বেটে নিয়েছি। আমার ঘরে থাকা আতপ চালই আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এখানে ফুলকপিগুলিকে কেটে ছোট ছোট করে আমি একটু জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। বেসন নিয়ে নিয়েছি, এবার বেসনের মধ্যে হলুদ গুঁড়ো, কালো জিরে, লবণ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর একটু জলে গুলে চালের গুঁড়োটাকেও দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে হয় পকোড়াগুলো, খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে, ডালের সাথে, অথবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু আমরা এই পকোড়া খেতে পারি। আর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলা যায় এই ফুলকপির পকোড়া। তো ব্যাটারটাকে আমি খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। বেশি পরিমাণ জল প্রথমেই দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। বেশি জল দিলেই কিন্তু ব্যাটার একদম পাতলা হয়ে যাবে, তাতে পাকোড়াগুলো কিন্তু ভালো হবে না। তো দেখুন আমি ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি, না ঘন না পাতলা, একদম পরিমাণ মতো মানে উপযুক্ত হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলোকে সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছিলাম। ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। এবার ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে ফেলবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার একে একে পকোড়াগুলো ভেজে ফেলবো। দেখুন ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার পর খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর ফুলকপিগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ ফুলকপিতে যদি কোনো পোকা বা ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফুলকপির পকোড়াগুলো একে একে এইভাবে আমি দিয়ে দেবো ব্যাটারের মধ্যে ডুবিয়ে। এইরকম পাকোড়া কিন্তু দারুণ লাগে, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আর শীতকাল মানেই হলো ফুলকপি, আর ফুলকপির পকোড়া, বড়া, ভেজ ডাল, মানে নানা জিনিস ফুলকপি দিয়ে খাওয়া যায়। তো আজকে তাই তৈরি করে ফেললাম ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়াগুলো একে একে সব এইভাবে দিয়ে ফেলবো। ফুলকপির সাইজগুলো আমি খুব বেশি বড় করিনি, ছোট ছোট করে করেছি, তাতে পকোড়াগুলো খেতে ভালো লাগবে, মুচমুচে হবে, আর ভেতরটাও বেশ ভালো ভাজা হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে রেখেছি। হাই করে দিলে ওপর থেকে তো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের আগুন মিডিয়াম করে হালকা মৃদু মৃদুভাবে এই পকোড়াগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এপাশ ওপাশ দুপাশ ভালো করে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে কাজটা করতে হবে, কারণ ফুলকপিটা একটু ভালো করে ভাজা হলে খেতে ভালো লাগবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং হয়েছে, লাল লাল দেখতে, বেশ সুন্দর হয়েছে দেখতে। তো এবার ফুলকপির পাকোড়াগুলো আমি তুলে নেব। একটু তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সেকেন্ড ব্যাচও এভাবে ভেজে নেব ফুলকপির পকোড়াগুলো। এবার একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে। ফুলকপির পকোড়া কিন্তু খেতে দারুণ লাগে, আমি তো খুব পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সেমভাবেই আবার ফুলকপির পকোড়াগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি, হাই করে দিইনি, তাহলে পাকোড়াগুলো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। পাকোড়া কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। গরম গরম ভাতের সাথে, ডালের সাথে কিন্তু আমি সার্ভ করব। সাথে লেবু থাকলে তো কোনো কথাই নেই, খাওয়াটা পুরো দুপুরে জমে যাবে। তো কেমন লাগলো আজকে রেসিপিটা ফুলকপির পকোড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপি।